আপনাদের মধ্য থেকে কেউ কমেন্টস করেছেন ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা তলানিতে হচ্ছেই না, স্ক্যান পে ম্যাক্সিমাম পোর্টালে নেই। কেন আমরা কথা বলবো, আমাদের পোর্টালে আছে, কিছু অন্য পোর্টালেও আছে। সেটা কি, সাথে সাথে আপনারা যারা এইপিএস সেটেলমেন্ট করেন এবং আপনার নিজের অ্যাকাউন্টের সাথে সাথে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করছেন, বা অনেক পোর্টালে আপনি এক্সপ্রেস পে আউট ট্রানজাকশন, আইএমপিএস, এনইএফটি এগুলো পেয়ে যাবেন। আপনাকে আলাদা আলাদা মোডে, আলাদা আলাদা রাস্তায়, ডিএমটি ছাড়াও আলাদা আলাদা রাস্তায় কিন্তু আপনাকে পয়সা বের করতে দেয় ওয়ালেটের। সেই সব ওয়ালেটের পয়সা যে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট বা আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন আইএমপিএস মোডে, পে আউট হিসাবে, স্ক্যান পে হিসাবে, তার রেজাল্ট কি হতে চলেছে সেটা সম্পর্কে আজকে খানিকটা বন্ধুরা। ডিএমটি মানি ট্রান্সফারে কেওয়াইসি চলে এসেছে, ডেটা রাখছে, ভালো কথা। স্ক্যান পে বা পে আউটেও আপনাকে ডেটা দিতে হবে। গত 45 দিনের ডেটা আমাদেরকে, আমরা যারা এপিআই কোম্পানির সাথে টাই আপ করে চালাই, আপনাকে একটু ওয়েট করতে হবে। ডিটেলস কি কি চাইছে, সিরিয়াল নাম্বার, তারপরে আপনি ইন্ডিভিজুয়াল না কোম্পানি, তারপরে প্যান কার্ড নাম্বার, বেনিফিশিয়ারির নাম, বেনিফিশিয়ারি অ্যাড্রেস, বেনিফিশিয়ারি চেক নিয়েছেন কিনা, কেওয়াইসি করেছেন কিনা, বেনিফিশিয়ারি কি ব্যবসা করে, বেনিফিশিয়ারি ইন্ডাস্ট্রি কি, বেনিফিশিয়ারি কেন পেমেন্ট করেছেন, সেই সমস্ত ডিটেলস একটা এক্সেল শিট আমাদেরকে পাঠিয়েছে। ব্যাংক পাঠিয়েছে এপিআই কোম্পানিকে, এপিআই কোম্পানি আমাদের কাছে পাঠিয়েছে। গত 45 দিন ট্রানজ্যাকশনের এই হিসাবটা আমাকে দিতে হবে। শুধু আমাদের নয়, ভারতবর্ষের অনেক বড় বড় কোম্পানি যাদেরকে এক্সেল শিট ইন ফিউচারেও দিতে হবে। রিসেন্টলি একটা কোম্পানি, আপনারা জানেন যারা ডিস্ট্রিবিউটার সুপারের সাথে অনেক কিছু করেছে, তাদের কোম্পানির নাম দিয়ে পে করে একটা অ্যাপ নিয়ে এসছে এবং রিটেলার ডিস্ট্রিবিউটারকে বলছে যে তোমাদের ওয়ালেট থেকে ওই কোম্পানিতে কেওয়াইসি করে লোড দিয়ে দাও, সে যা পারে করুকে। ব্যাপারটা সেম। আপনি আমার পোর্টাল থেকে স্ক্যান পে করুন, অন্য জায়গা থেকে আইএমপিএস করুন, এপিএস সেটেলমেন্ট অন্য ব্যাংক অ্যাকাউন্টে করুন, সব কিন্তু ওই পে আউট ট্রানজ্যাকশনের মধ্যেই কাউন্ট হবে। আর পে আউট ট্রানজ্যাকশনের কেওয়াইসি ডিটেলস কিন্তু এখন থেকে আপনি রাখা শুরু করুন। আমাদেরকে বলা হয়নি, ব্যাংক হয়তো এপিআই কোম্পানিকে বলেছে কিনা জানি না, এপিআই কোম্পানি মিথ্যে বলছে কিনা জানি না, আমাদের কাছে এক্সেল শিট এখন এসেছে গত 45 দিনের ট্রানজ্যাকশন হিস্ট্রি দিন, আর তার মধ্যে বেনিফিশিয়ারি নাম, অ্যাড্রেস, ডিটেলস, প্যান কার্ড সব কিছু চাইছে। বন্ধুরা, যদি আগের থেকে আমরা জানতাম, এক্সেল শিট আমরা দিয়ে রাখতাম যে এই ট্রানজ্যাকশন করতে হলে আপনি এক্সেল শিট কম্পিউটারে খুলে রাখুন আর ডিটেলস কিন্তু আপনি ফিল করতে থাকুন প্রত্যেকটা কাস্টমারের, ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা হতো না। এবার হঠাৎ করে মেল এসছে, এপিআই কোম্পানি বলছে, এপিআই কোম্পানির কাছেও মানে প্রথমবার মেল এসছে যে ডিটেলস দিন। তার মানে কি হলো, ডিএমটিতে শুধু ইকেওয়াইসি নয়, পয়সাকে ট্রেস করতে হলে সমস্ত বাকি ট্রানজ্যাকশনও কিন্তু আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন কেওয়াইসি নিয়ে চলে আসলো। এখন বা পরে আপনাকে কিন্তু দিতে হবে। তাই ডেটা রাখা, কেওয়াইসি ডিটেলস রাখা, কাস্টমারের ডিটেলস রাখা, বেনিফিশিয়ারি ডিটেলস রাখা শুরু করুন। সে যে পোর্টালে আপনি কাজ করুন, আমাদের সাথে আপনি টোটাল সুরক্ষিত, অন্য পোর্টালেও সুরক্ষিত থাকতে আপনি ডেটা রাখা, কেওয়াইসি ডিটেলস রাখা কিন্তু শুরু করুন। এবারে আসি সরকারের মানসিকতা, আরবিআই এর দূরদর্শিতা, এইসব বিষয়ে। দেখুন, ক্যাশের হিসাব রাখতে হবে। তার মানে আপনি যে 25,000 টাকা পার মান্থ লিমিট করে দিয়েছেন, ট্রানজাকশন কি থামাতে পারছেন? তার মানে লিগাল রাস্তায় আপনি এটাকে যদি কমার্শিয়াল না করেন, স্ক্যান পে বলুন, আইএমপিএস বলুন, কমার্শিয়াল করুন না, কেওয়াইসি রাখুন, কমার্শিয়াল করুন, মান্থলি আরেকটু লিমিট দিন। কারণ ট্রানজাকশন তো করছে, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে হোক বা ওয়ালেট থেকে করছে। এবার ওয়ালেট থেকে করছে এবং সেই ভুলগুলো ইল্লিগাল করার স্কোপ রেখে দিয়েছেন। তার মানে মানুষের ডিমান্ড আরও পয়সা ট্রান্সফার করা, এটি আর আরবিআইকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে। আরও পয়সা ট্রান্সফার করবে মানুষ, করছে মানুষ। তার মানে আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে ডেটা রেখে আরবিআই টার্গেট কি হওয়া উচিত, টাকার সোর্স আর টাকাকে পাঠাচ্ছে তার প্যান কার্ডে হিট করানো। এটাই তো মেন উদ্দেশ্য। 25,000 পাঠালো না 2.5 লাখ পাঠালো, তাতে আরবিআই এর কি? পয়সা থাকলে পাঠাবে না? হাজার হাজার কোটি টাকা একই প্যান কার্ডে ব্যবসা করছে না মানুষ? এটা আরবিআইকে বুঝতে হবে। রাখুন না ডিটেলস, কিন্তু কমার্শিয়াল সিস্টেমটা নিয়ে আসুন। স্ক্যান পে বলুন, আইএমপিএস বলুন, ডিএমটি বলুন, লিমিট বাড়ান। টাকা রয়েছে মানুষের কাছে, তার টাকাটা ট্রান্সফার করবে না মানুষ? এটাকে আরবিআইকে বুঝতে হবে। আরবিআই এমন একটা সিস্টেম লাগিয়ে রেখে দিয়েছে যে কোম্পানি বিভিন্ন রাস্তা এরকম খুঁজছে, এজেন্ট বিভিন্ন কোম্পানির মাধ্যমে এরকম রাস্তা খুঁজছে যে লুকিয়ে চুরিয়ে কিছু করবো, কিন্তু আলটিমেটলি তো ব্যাংকের এনপিসিআই সার্ভারের মাধ্যমে ট্রানজ্যাকশনগুলো যাচ্ছে। তার মানে 45 দিন বা 60 দিনের পরে গিয়ে যখন দেখছে অনেক ট্রানজ্যাকশন হিট হয়ে গেছে, এবারে খোঁজো আরবিআই এর মাধ্যমে, এনপিসিআই এর মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, এপিআই কোম্পানির মাধ্যমে। এপিআই যে চালাচ্ছে বা কোম্পানি যে চালাচ্ছে তার কাছে মেল পাঠাও যে ইন্টারাপশন অফ সার্ভিস, এত টাকা ব্লক করা হলো ওয়ালেটে, এবার ডিটেলস দিন। বন্ধুরা, ইললিগাল অ্যাক্টিভিটিস করার মতো মহল ক্রিয়েট করছে আমার মতে এই যারা দূরদর্শিতার অভাবে টাকা ট্রান্সফার করতে দিতে চাইছেন। কেন দিতে চাইছে না? কমার্শিয়াল আনুন, চার্জ বসান, জিএসটি নিন এবং কেওয়াইসি রাখুন। যে পয়সা পাঠাচ্ছে সোর্স, তার প্যান কার্ডে হিট করান, কোনো অসুবিধা নেই।
ভিডিওটার এই কথাগুলো আপনারা ভিডিওটা শেয়ার করে না ছড়ান। ব্যাপারটা হচ্ছে সরকার আরবিআই করছে মানে সেটা একদম ধোয়া তুলসীর পাতা, কোনো ভুল নেই, এটা কিন্তু নয়। বন্ধুরা এই মন্ত্রা ডিভাইসের ক্ষেত্রে দেখুন না, ইউআইডিআই ফেল করাচ্ছে, পাস করাচ্ছে, ফেল করাচ্ছে, পাস করাচ্ছে, আলটিমেটলি আপনার টাকা পকেট থেকে বেরোচ্ছে, L0 L1 বেরোচ্ছে। তো তার মানে দূরদর্শিতার অভাব যদি থেকে থাকে আমাদের মতো ইউটিউবার ছোট ছোট বা আপনাদের মাধ্যমে, এগুলো আরবিআই পর্যন্ত পৌঁছানো উচিত। এখন বেশি বললে আবার দেখা যাচ্ছে যে চ্যানেলের উপর কিছু হয়ে গেল। ভয় নেই, খুব একটা ভয় নেই, আপনারা পাশে থাকলেই চলবে। কিন্তু মোট কথা হচ্ছে এত সংকুচিত একটা মহল দিয়ে ইললিগেল অ্যাক্টিভিটিস করার মতো রাস্তা রেখেও দিয়েছে। IMPS করতে পারছে, 60 দিন পরে ডিটেলস চাইছে, ফাইন মারবে, আর কি হোল্ড করে দিয়েছে, এবার ফাইন মারবে, তাই না? তো এটা তো রেজাল্ট নয়, মহল একটা এরকম দিতে হবে, ডিমান্ড রয়েছে যখন, তখন একটা রাস্তা বের করে সাপ্লাই করতে দিতে হবে যে হ্যাঁ প্যান কার্ডে হিট করাও, তোমার পয়সা তুমি পাঠাচ্ছ, পাঠাও। আর কমার্শিয়াল কোম্পানির মাধ্যমে বলুক চার্জ এই লাগবে, তো চার্জ দিয়ে যদি কোনো কাস্টমার 25,000 যেখানে 2.5 লাখ পাঠায়, তো আরবিআই আর কি 1,000 কোটি টাকার ব্যবসা করছে না কোম্পানি? লাখ লাখ কোটি কোটি টাকা মেরে বিদেশে পালিয়ে যাচ্ছে না? ট্যাক্স ফাঁকি দিচ্ছে না? সবকিছু দিচ্ছে না? সাধারণ পাবলিকের উপরে এত টার্গেট কেন? অথচ সব পয়সা তো সাধারণ পাবলিকের পকেট থেকেই বেরোয়। বন্ধুরা ভিডিওটা খারাপ লাগলে কিছু করার নেই, আর ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।